শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 জুলাই সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। আজ থেকে ভারতীয় টেলিকম বিভাগের তরফ থেকে সিম কার্ড নিয়ে নতুন কিছু নিয়ম লাগু করা হয়েছে। টেলিকম বিভাগের এই নতুন নিয়ম অনুযায়ী আজ থেকে সিম কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে নতুন সিম কার্ড লাভ করিতে পারিবেন না গ্রাহকেরা। নতুন সিম কার্ডের জন্য 7 দিন পর্যন্ত অপেক্ষা করিতে হবে গ্রাহকদেরকে। কিন্তু পূর্বেই পুরনো সিম কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে নতুন সিম কার্ড লাভ করিতেন গ্রাহকেরা। এবার থেকে সিম কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে নতুন সিম কার্ডের জন্য 7 দিন পর্যন্ত অপেক্ষা করিতে হবে বলে জানানো হয়েছে। এদিকে এয়ারটেল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। জিওর পর এবার এয়ারটেলের তরফ থেকেও রিচার্জের দাম বৃদ্ধি করা হবে। জিওর সমানে এয়ারটেলও রিচার্জের দাম বৃদ্ধি করে দিয়েছে। এয়ারটেলের প্রতিটি প্ল্যানে 10 থেকে 21% পর্যন্ত দাম বৃদ্ধি করে দিয়েছে। আগামী 3 জুলাই থেকে জিও এবং এয়ারটেল রিচার্জের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে। তার সঙ্গে আগামী 4 জুলাই থেকে ভোডাফোন রিচার্জের দামও বৃদ্ধি হয়ে যাবে। আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে করে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যে এসে গেল নতুন একটি আইন। এই নতুন আইন অনুযায়ী এবার থেকে বাইক চালকেরা দিতে হবে না ফাইন। যাবতীয় নথিপত্র না থাকলেও বাইক চালকেরা ফাইন দিতে হবে না, কিন্তু বাইক চালকেরা হেলমেট পরিধান না করিলে বৃহৎ আকারের জরিমানা দিতে হবে। রাজ্যে এই নতুন আইন সম্পর্কে ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ সিদ্ধান্ত। এদিকে রাজ্যের সরকারি হসপিটালের চিকিৎসক সকলদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশনা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশ অনুযায়ী এবার থেকে চিকিৎসকেরা নিজেদের নির্ধারিত ডিউটির সময়ে যে কোনো চেম্বারে অথবা বেসরকারি হসপিটালে আর কাজ করিতে পারিবেন না সরকারি চিকিৎসকেরা। সরকারি হাসপাতালের চিকিৎসক সকলদেরকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশনা। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তার সঙ্গে সতর্কবাণীও জারি করা হয়েছে। আগামী 3 জুলাই পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ধারাসার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে আরম্ভ হয়েছে নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া। যে সকল লোকেদের 2021 ইংরেজি থেকে 2023 ইংরেজির মধ্যে শ্রম কার্ড রয়েছে তারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। হাতে অল্প সময় রয়েছে নতুন রেশন কার্ড আবেদনের জন্য রেশন ডিলার অথবা জিপি অফিসে গিয়ে যোগাযোগ করুন। এদিকে ছাত্রছাত্রীদের মাতা পিতাদের জন্য এসেছে একটি জরুরি খবর। সাবধান হয়ে থাকিবেন, হঠাৎ আসতে পারে এ ধরনের কল। ফোনের মাধ্যমে পুলিশ সেজে আপনাকে বলা হবে আপনাদের ছেলে অথবা মেয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ সেজে টাকা হাতিয়ে নেওয়ার নতুন প্রচেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা, যার জন্য বিদেশে পড়াশোনা করে থাকা ছাত্রছাত্রীদের মাতা পিতারা সাবধান হয়ে থাকিবেন। এদিকে যে সকলের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।